তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সকাল, আর এই সকালে মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে প্রতিদিন যেরকম কাজকর্ম শুরু করি সেরকমই কাজকর্ম শুরু করে দিয়েছি। টেবিলটা গুছিয়ে নিলাম। টেবিলটা সকালবেলায় মুছে গুছিয়ে না নিলে না খুব খারাপ লাগে, কারণ সারা রাত্রেও খাওয়ার সময় মুছে ভালো করে রেখে দিই। কারণ আর সকালবেলায় কী হয় বলো তো, আমরা তো সারা রাত ধরো ঘুমাই, টেবিলটায় ধরো ধুলো বালি এটা ওটা পড়তেই পারে, মাকড়সা এগুলো পড়তেই পারে। কেননা এত টিকটিকি আর এত মাকড়সা না ভাবা যায় না। মাঝে মধ্যে তো মনে হয় যে ওদেরকে ঘর বাড়ি ছেড়ে দিই, দিয়ে বাইরে চলে যায়। কেননা এত টিকটিকি আর মাকড়সা মাঝে মধ্যে বিরক্তও লাগে, পারা যায় না, এত ঝুল হয়, ভালো লাগে না। তো সেখান থেকে পড়তে পারে বলে আমি সকালবেলায় উঠে খাওয়ার জায়গা তো ওই জন্য ওটাকে আমি মুছে নিই এবং গুছিয়ে নিই। তারপরে তো রান্নাঘরের কাজ করি, কারণ রান্নাঘরটাও পরিষ্কার রাখতে হবে। এটাও এখানে আমাদের রান্নাবান্না সমস্ত কিছু হয়, সবই পরিষ্কার করা দরকার। কিন্তু যেহেতু সকালবেলায় উঠে রান্নার কাজটা আগে করতে হয়, কাপড় চোপড় কেচে আগে রান্নার দিকে চলে যাই, সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে তখন রান্নাবান্না কাপড় কেচে রান্নাবান্না শুরু করি। তো অন্যান্য কাজগুলো পরে করলেও হয়, কিন্তু এই কাজগুলো তো আগে করতেই হবে, কারণ আমি ওই যে বললাম রান্নাটা করতে হবে। আর এদিকে মা মনে হয় বাইরে যাবে, ওই জন্য আমি যে ঝাড়ু মারছি তো ওই জন্য দাঁড়িয়ে আছে। তো এদিকে আমার রান্নাঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার মুছে নেবো। মুছে নিয়ে তখন আমি এক কাপ চা খাবো। এখনও চা খাইনি জানো তো। তো চা খাবো, খেয়ে তখন কাপড় কেচে এসে নাইটিটা কেচে এসে কাজ শুরু করবো, আরও রান্নার কাজ। আর ওদিকে ও গেছে বাজারে, দেখি কি নিয়ে আসে, কি রান্না করবো বুঝতেও পারছি না। তো করতে হবে, যাই হোক যে রান্নাই হোক করতে হবে। আর আমাদের মেয়েদের তো ওই একটাই চিন্তা, রাত্রি থেকে আরম্ভ হয়ে যায় যে কি রান্না করব বেলায় উঠে। কিন্তু তারপরে দেখি দিন শেষে ঠিক হয়েও যায় অনেকগুলো, আস্তে আস্তে একটা একটা করতে করতে না অনেকগুলোই হয়ে যায়। তো আমার রান্নার ঘরের কাজটাও হয়ে গেল। এবার চলো দেখি অন্যান্য কাজগুলো সারি। পুজো কি চলে এসেছে? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। আমার বাড়িতে পুজো চলে এসেছে, নারকেল ছাড়াতে আরম্ভ করে দিয়েছে, নারকেলের নাড়ু হবে এবার। তো পুজো মনে হচ্ছে চলে এসেছে, পুজো আর দেরি নেই। দুটো ছাড়ানো হলো, চারটে ছাড়ালে হবে। এগুলো গুড়ের করব, পরে আবার চিনির করব, কারণ পুজোর মুখে আমরা অতটা নাড়ু করি না, কেন না আমরা পুজোর সময় থাকি না, বাবার বাড়িতে থাকি। তারপরে তো আবার একাদশীর দিন বেড়াতে চলে যাবো, ব্যাস। এদিকে ওই জন্য আগে থেকে করে রাখাই ভালো, আগে থেকে খাওয়া হবে। আর পুজো মানে এটা শেষ হবে আবার করবো, পুজো আস্তে আস্তে আবার হবে, করা যাবে তো ফুরিয়ে যাবে। এখন পুজো মেলা দেরি, কিন্তু আমার বাড়িতে যা ধুমধাম লেগেছে মনে হচ্ছে পুজো চলে এসেছে। এই মা, এই নারকেলটা ভালো না, ফেলে দাও। এই নারকেলটা পচা বেরোলো, জলটা কি বাজে দেখেছো, পচা বেরিয়েছে। তো ওখান থেকে আরেকটা নিয়ে আসতে হবে, নিয়ে করতে হবে। ও, এই নারকেলটারও তো গাছ বেরিয়ে যেত, আর একটা নারকেলও গাছ বেরিয়ে গেছে, এই নারকেলটারও গাছ বেরিয়ে যেত। এটা অল্প বেরিয়েছে, হ্যাঁ, আর ওইটার বেশি বেরিয়ে গেছে, ওটা থাক, ওটাকে করো না। সারাশিটা দেখেছো, সারাশিটা কত বড়, নারকেল ছাড়ানোর সারাশি। চলো দেখি, এখানটা মুছে নি, এখানটা নোংরা হয়ে গেল, পচা জল তো নারকেলের পড়ে গেছে, এখানটা মুছে নি। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। তো ও বাজার গিয়েছিলো, বাজার বলতে বহরমপুর গেছিলো, বহরমপুর থেকে বাজার করে নিয়ে এসছে। বাজার বলতে ফলের বাজার করে নিয়ে এসছে। এই যে কলা নিয়ে এসছে, কী কী নিয়ে এসছে দেখি। এখানে নিয়ে এসছে আনারস নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, আর এদিকে আছে আরও আছে কলা কত নিয়ে এসছো গো, অনেক কলা নিয়ে এসছে। আর এদিকে মনে হয় মোসাম্বির গুলা কি মোটা মোটা, এই যে মোসাম্বির গুলা বেশ বড় বড় আছে, এই যে মোসাম্বির গুলা বেশ বড় বড় আছে, দেখো অনেক মোসাম্বি আছে, মোসাম্বির গুলা বড় বড় আছে। এরকম আনারস নিয়ে এসছে, আনারসটা কাটতে হবে, দেখা যাক। এখন পাকাই তো আছে মনে হচ্ছে, এই যে পাকা আছে, হ্যাঁ টিপলে হচ্ছে পাকা আছে, যে রস বেরাচ্ছে কোথায়। আর এদিকে মোসাম্বির গুলো বেশ বড় বড়, এর আগের মোসাম্বির গুলো ছোট ছোট ছিল। হ্যাঁ, মোসাম্বির গুলো ভালোই হবে মনে হচ্ছে।
টক থাকলে ভালো লাগে না। তো আগের মোসাম্বিগুলো বেশ একটু মিষ্টি মিষ্টি ছিল, হালকা টক ছিল, কারণ মোসাম্বি হালকা টক হবেই। আর এদিকে আনারসটা টক হবে না মিষ্টি হবে কে জানে, কেটে দেখতে হবে। কলাগুলো তো অনেকেই নিয়ে এসছে, তো এখন এগুলোকে ফ্রিজে ভরবো, একটা একটা করে এই ক্যারিতেই ভরবো, ভরে ফ্রিজে ভরবো। এগুলো এখন ফ্রিজে ভরতে হবে, ও এখন একটা ক্যারিতে ভরছে। আমি হ্যাঁ হ্যাঁ তো এটা মিষ্টি হবে। আর এই কালো কারিতে আমি হ্যাঁ একটা বাইরে থাক দুপুরে খেয়ে নেবো। এগুলো কালো কারিতে ভরে রাখছিলাম, কিন্তু ও বলছে কালো কারিতে রাখা যাবে না, একটু মোটা কারিতে রাখতে হবে। তো মোটা কারিতে আমি ভরে দিচ্ছি, থাক আমি ভরে দিচ্ছি। আর আনারসটা থাক, আনারসটা কাটতে হবে ভাত খাওয়ার পরে। যেগুলো নরম সেগুলো বাইরে রাখতে হবে। বেশি কলা নিলে না একদিনে দুদিনে কি এত কলা খাওয়া যায়? যে এক গাদা অনেকগুলো নিয়ে আসবে, নিয়ে এসে পচে যায়। তো চলো এটাকে আমি ফ্রিজে ভরে দিই, এটাকে ফ্রিজে ভরে দিই। একটা বাইরে থাকলো, খাওয়া হবে। আর এটাকে ফ্রিজে ভরে দিই, কারণ এবার মাকে খেতে দেবো, কারণ বেলা হয়ে গেছে। রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য আর শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম যে পরে আবার তোমাদের সামনে আসবো, তো এটাকে আমি ভরে দিলাম থাক। আর আনারসটা বাইরে থাক, আনারসটা কাটা হবে। নারকেলও কাটা হয়ে ভাঙানো হয়ে গেছে, কিন্তু তোমার এমনি ছাড়ানো হয়নি এখনো, ওই জন্য নারকেলগুলো দেখবে সবাই করে রেখেছে, এইটাকে ছাড়াতে হবে। এই যে নারকেলগুলো রেখে দিয়েছে, এগুলোকে ভাঙতে হবে, ভেঙে ছাড়াতে হবে, তারপরে এটা নাড়ু হবে। দেখি আজকে যদি হয়তো করবো, কুটতে হবে তো আবার, আর না হলে অন্যদিন হবে, দেখা যাক। ও যদি ভেঙে দেয় তো হয়ে যাবে। হ্যাঁ ভেঙে যদি দাও তো হয়ে যাবে। ভেঙে দিতে হবে। চলো মাকে খেতে দিয়ে দিই। আমার মনে হচ্ছে একই কালার এক নয়, আমি নিয়ে আসবো, ওইটাকে নিয়ে আসি, এটা থাকলো দেখলে ওটাকে নিয়ে আসি। ও ওটা লাল লাল ইয়েটা আছে না? হ্যাঁ ওটা লাল আছে। এই যে বললাম না, হ্যাঁ সাদাতে হলুদ, এটা কালারটা আলাদা। এই যে এটা আমার চিনির খাবার, আর এইটা নিয়ে আসছে একই জিনিস, নিচে চিটে মিটে পারবো বলে এটা আজকে নিয়ে কালার দুটো আলাদা না, ও বলছে একই কালার। দেখেছো কাছে রাখলে দুটোই আলাদা, দুটোই আলাদা, তাই তো কিন্তু দেখতে সুন্দর। চলো মাকে খেতে দিয়ে দিই, আবার আসছি। আনারসটা কাটা হয়ে গেছে, এবার এতে আমি একটু লবণ দেব আর গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এখন খাবো না, এখন ফ্রিজে ভরে রাখবো, বিকেলবেলার দিকে খাবো, এই 3:30 4টের দিকে খাবো। লবণ দিয়ে, চিনি দিতে নিষেধ করছে, একটু চিনি দিলে ভালো হতো, যদি টক টক থাকে তাহলে চিনিটা দিলে একটু ভালো লাগতো, কিন্তু চিনি দিতে নিষেধ করছে। একটু লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্রিজে ভরে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা হবে, ফ্রিজে ভরে দেবো, ঠান্ডা হবে, 3:30 দিকে খাবো সবাই মিলে। এবার প্রথম আনারস খেলাম আর কি। প্রত্যেক বছরই খাওয়া হয়, এবারও খাওয়া হবে, কিন্তু অনেক দিন পরে প্রথম, এই বছরে প্রথম আনারস খাওয়া। তো এখনও খাইনি, খাবো পরে। তো চলো ঢাকা দিয়ে ফ্রিজে ভরে দিই। ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আমাদের তো খাওয়া হয়েই গেছে আগে, ছেলে এখনো আসেনি, ছেলে এলে খেতে দেবো। তো এদিকটা আমি ভরে দিই, ভরা থাক, ফ্রিজেও আটছে না কিছু, এখানটা ভরা থাক। এটা আমি লাগিয়ে দিই, হয়ে গেল। এবার 3:30টার সময় আমরা খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলা, দুপুর বলতে 2টো বেজে গেছে ধরো। তো প্রচণ্ড বৃষ্টি এসেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে না। আর ভাবলাম যে আমি তোমাদেরকে দেখাবো না, তারপর দেখছি না বৃষ্টিটা ভালোই হচ্ছে, আর বৃষ্টিতে হাত দিয়ে জল নিতে বেশ ভালো লাগে, ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। তাই সেই রকম করতে গিয়ে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
আর আজকে আমরা আনারসটা বেশ কেটে রেখে দিয়েছি, খাইনি এখনও, খাবো 3টে সাড়ে 3টের দিকে খাবো, ফ্রিজে ভরে রেখেছি। তো সিজনে প্রথম এবার আমরা আনারস খাবো আর কি। এতদিন নিয়ে আসেনি, কারণ কাটার খুব ঝামেলা, কাটতে খেতে ভালো লাগে, কাটতে বিরক্ত লাগে, ওই জন্য আনা হয় না। তো সিজনে এবার আজকে প্রথম খাবো, দেখি ভালোই লাগবে, মনে হচ্ছে না মিষ্টি হবে, জানি না কেমন হবে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা ঘরের মধ্যে এবার শুয়ে রেস্ট করব, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আনন্দে থেকো, যেমন পাশে আছো সেরকমই পাশে থেকো। তো রাখি।